ওয়াই ইংলিশ ইজ সো ডিফিকাল্ট? ইংলিশ কি আসলেই সত্যি কঠিন নাকি আমরা এটাকে কঠিন বানাচ্ছি? আমাদের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটার কারণে কিন্তু আমাদের কাছে ইংলিশটাকে কঠিন বলে মনে হয়। বাট আল্টিমেটলি ইংলিশে কঠিন কিছুই নেই। আমরা এটাকে সাবজেক্ট মনে করছি, বাট আপনি সাবজেক্ট মনে না করে আপনি যদি এটাকে একটা স্কিল মনে করতেন, তাহলে কিন্তু এটা আপনার কাছে এতটা কঠিন লাগতো না। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে অপরচুনিটি বা সাকসেস কখনো কিন্তু আপনার পারফেক্ট ইংলিশের জন্য বসে থাকবে না। আপনি আজকে অপরচুনিটি পাচ্ছেন, বাট আপনি কথা বলতে পারছেন না। আপনি পারফেক্ট সাবজেক্ট মনে করে যে ইংলিশ একটা সাবজেক্ট, ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য রুলস, ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য গ্রামার, ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য অ্যাডভান্স ভোকাবুলারি। বাট আপনার যখন একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে যাবেন বা আপনি যখন একটা কমিউনিটির সাথে অ্যাটাচড হতে চাইবেন, তখন কিন্তু আপনি চাইলেও এই বিষয়গুলা সেখানে প্রাধান্য পাবে না। তখন আপনার দক্ষতাটা প্রাধান্য পাবে যে আপনি কতটুকু দক্ষতার সাথে আপনি আপনার কমিউনিকেশনটা চালিয়ে যেতে পারছেন, রাইট? সেইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে। কঠিন পৃথিবীতে কোনো কিছুই কিন্তু কঠিন নয়। আপনাকে ওয়েটা বের করতে হবে যে আসলে এই প্রবলেমটাকে কিভাবে আপনি সলভ করতে পারবেন। ইংলিশ কি আসলেই একটা প্রবলেম? নাকি আপনি যেভাবে শিখছেন সেটা একটা ব্যতিক্রমধর্মী শিক্ষায় শিখছেন? বা সেই শিক্ষাটা কিভাবে শিখলে আপনি হচ্ছে আপনার স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবেন? সো সেই দিকগুলো নিয়ে আলোচনা করা উচিত। যে কোনটা করলে আপনার এই দক্ষতাটা বৃদ্ধি পাবে। সো কঠিন ভাবার কিছুই নেই। প্র্যাকটিস করে যান। পারফেক্ট প্র্যাকটিস করতে হবে, রাইট? আপনি নিজের সাথে কথা বলুন। শুধু আপনি শিখেই যাচ্ছেন, আপনার কোনো প্র্যাকটিস নাই। আপনি লিখে যাচ্ছেন, কোনো প্র্যাকটিস নাই। বাট ইউ হ্যাভ টু মেক দ্য প্র্যাকটিস, রাইট? যখন আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনি তখনই কি সাকসেসফুল একটি স্পিকার হতে পারবেন বা আপনি ইংলিশে দক্ষ একজন মানুষ হতে পারবেন। আবারও বলছি, ইংলিশকে সাবজেক্ট না ভেবে ভাবার চেষ্টা করুন একটা স্কিল। যে স্কিলটা আসবে কিভাবে? প্র্যাকটিসের মাধ্যমে।